এই মুহূর্তে একজন বেনিফিশিয়ারি রয়েছেন যার ভ্যালিডেশন এরর ছিল বিগত কয়েক মাস ধরে এবং তিনি কিন্তু বিরক্ত হয়ে গেছিল যে আমাকে অনেকবার মেসেজ করে বলেছিল যে দাদা লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস কিন্তু আমি বারবার করে চেক করে দেখছি সেখানে কিন্তু ভ্যালিডেশন এরর শো করছে। আমি বিডিও অফিসে অনেকবার কনট্যাক্ট করেছি। তারা কিন্তু সেখান থেকে ঠিক করতে পারবে না সেরকমই কিন্তু জানিয়েছে বিডিও অফিস থেকে। তো এখন সেই বেনিফিশিয়ারি স্ট্যাটাস কিন্তু আমি চেক করে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বলা হয়েছে নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 50%। বুঝতে পারছেন? তাহলে এটার মানেটা কি? দেখুন এরকম যদি কারো হয়ে থাকে বা কারো যদি লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করার পর যদি দেখতে পারেন যে ভ্যালিডেশন এরর রয়েছে এবং বিগত অনেক দিন ধরে আপনারা চেক করে দেখছেন যে একই অবস্থায় রয়েছে এবং আপনারা মনে করুন সেই বিরক্ত হয়ে আবারও দুয়ারে সরকার ক্যাম্পে অথবা বিডিও অফিসে গিয়ে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন পুনরায়। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশনটি আসছে যে নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 50%। এটার হচ্ছে মানে যে দেখুন আপনি যদি এর আগেও আবেদন করেছিলেন এবং ভ্যালিডেশন এরর শো হয়েছে এবং তারপরে আপনারা ডকুমেন্টস গুলো হয়তো ঠিকঠাক করেছেন বা কারেকশন করেছেন। আবার নতুন করে পুনরায় দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবার আবেদন করেছেন বা বিডিও অফিসে গিয়ে আবেদন করেছেন। তো সেক্ষেত্রে আবার নতুন ডকুমেন্টস গুলি দিয়ে যেহেতু আবেদন করেছেন, তো পুরনো আবেদন যে রয়েছে, সেই পুরনো আবেদনপত্রে আবার নতুন আবেদনপত্রের কাগজগুলি দিয়ে কিন্তু তারা ম্যাচ করছে যে এই বেনিফিশিয়ারি সঠিক আদৌ একই জন হয় কিনা। ঠিক আছে? যদি নাম মিসম্যাচ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে এটি আসছে যে নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 50%। ঠিক আছে? অর্থাৎ আপনি আগে যে আবেদন করেছেন এবং এখন যেহেতু নতুন ডকুমেন্টস দিয়ে আবেদন করছেন, তো সেই নতুন ডকুমেন্টস দিয়ে আগের আবেদনটিকে সেটা ওরা ভেরিফাই করছে এবং সেটা ভেরিফাই করে দেখছে যে নাম ঠিকঠাক রয়েছে কিনা আবার। তো সেই নাম ঠিকঠাক আবার যদি থাকে তাহলে কিন্তু আপনাদের এই ভ্যালিডেশন এররটি কিন্তু আপনাদের স্ট্যাটাস থেকে সরে যাবে। আবার আগের মতোই যদি নেম মিসম্যাচটা যদি আবার থেকে থাকে, তাহলে কিন্তু আবার এই ভ্যালিডেশন এররটা কিন্তু থেকে যাবে। ঠিক আছে? তো যাদের নতুন করে আবার আবেদনপত্র জমা করেছেন, যাদের ভ্যালিডেশন এরর ছিল আগে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি দেখা দিয়েছে এবং এটা একটা সমস্যা না, এটা কিন্তু একটা সংশোধন তারা কিন্তু করেছেন। ঠিক আছে? তারা কিন্তু সংশোধন করার চেষ্টা করেছে এবং আপনার যেহেতু পুরনো আবেদনপত্রে আপনার নাম হয়তো ভুল ছিল এবং নতুন করে আবার ডকুমেন্টস দিয়ে আপনারা কারেকশন করে সেটি আবার পুনরায় জমা করেছেন। তারা কিন্তু সেই নতুন ডকুমেন্টস গুলি দিয়ে কিন্তু তারা চেক করে দেখছে যে একই ব্যক্তি হয় কিনা। ঠিক আছে? তো এমন কিন্তু নতুন অপশন কিন্তু আসছে এই মুহূর্তে যাদের ভ্যালিডেশন আগে এরর ছিল। তো লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস আপনারা চেক করে নিবেন আপনাদের নিজের যে স্ট্যাটাস আপনাদের ঠিকঠাক রয়েছে কিনা। যদি স্ট্যাটাস ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন না। এবং যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভ্যালিডেশন এরর আসতে পারে। যদি নাম মিসম্যাচ থাকে বা ডেট ওফ বার্থ যদি মিসম্যাচ থাকে। তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে তা সঠিক জানতে গেলে আপনাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজে বাড়িতে বসে কিন্তু চেক করে নিতে হবে যে আপনার স্ট্যাটাস কি শো করছে। যদি স্ট্যাটাস এই ভ্যালিডেশন এরর শো করে তাহলে কিন্তু আপনাদেরকে বিডিও অফিসে গিয়ে একবার কিন্তু কনট্যাক্ট করতে হবে। ঠিক আছে? সেখানে গিয়ে কিন্তু আপনাদের সলিউশনটা হবে এবং তাদের ক্ষেত্রে যদি সেখানে আপনাদের কারেকশন করার জন্য কোনো অপশন থাকে তারা কিন্তু নিশ্চয়ই কারেকশন করে দেবে এবং যদি তাদের কাছে কোনো কারেকশন করার কোনো অপশন না থাকে তাহলে তো আপনার সেখানে কিন্তু সংশোধনটি হবে না। আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তাদের কাছে কিন্তু শীঘ্রই এই কারেকশন এর অপশনটি চলে আসবে। তাহলেই আপনাদের এই সংশোধনটি হবে। তো বুঝতে পারছেন আশা করি বুঝাতে পেরেছি যে যাদের আগে পুরনো ভ্যালিডেশন এরর শো ছিল আবেদনপত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি বা এই আপডেটটি এসেছে স্ট্যাটাসের ক্ষেত্রে। তো যারা নতুন করে আবেদন করেছেন তাদের স্ট্যাটাস একবার অবশ্যই চেক করে নিবেন। আমি বারবার করে বলে দিচ্ছি, আপনার স্ট্যাটাস যে সঠিক থাকবে তা কিন্তু নয়। ঠিক আছে? কোন কারণবশত ভ্যালিডেশন এরর আসতেই পারে। তো সেক্ষেত্রে আপনারা নিজেরাই কিন্তু একবার স্ট্যাটাস নিশ্চয়ই চেক করে নিবেন যে আপনার স্ট্যাটাস ঠিকঠাক রয়েছে কিনা। যদি স্ট্যাটাস ঠিকঠাক থাকে তাহলে আপনারা টাকা পাবেন এবং যদি স্ট্যাটাস ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না। তো আশা করি এই বেনিফিশিয়ারি কিছুদিনের মধ্যে এই যে ভ্যালিডেশন এররটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই ঠিক হয়ে যাবে। কারণ এই বেনিফিশিয়ারি কিন্তু সঠিক কাগজপত্র দিয়ে আবার কিন্তু পুনরায় জমা করেছেন। তো এই ছিল আজকের ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ১ম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।